ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কানাডায় আমাদের পহেলা বৈশাখ উদযাপন। অনেক বছর পর ফাইনালি পহেলা বৈশাখ আমরা আবার পেয়েছি। গত কয়েক বছর তো রোজার মধ্যে পড়ে যাচ্ছিল। ছোটখাটো একটা পটলাকের মতো আমরা করেছিলাম কয়েকজন বন্ধু মিলে। আমি রান্না করেছিলাম টমেটোর টক, বাঙালি নিরামিষ আর জিরা মেথির ফোড়নে পাঙ্গাস মাছ। খুবই মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে, তাই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর পহেলা বৈশাখ নিয়েও আপনাদের সাথে অনেক গল্প করব। এটা কি সবজি? এটা বলা লাগে। আচ্ছা, এটা হচ্ছে তোমার বেগুন ভর্তা, মাছ ভাজি, তেলাপিয়া ফ্রাই, বিখ্যাত ইউটিউবার এটা কি? আচ্ছা, এটা হলো পাঙ্গাস মাছ, আলু, টমেটো, মেথি জিরা। তো চলেন শুরু করি তাহলে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা কানাডার অটোয়া থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে। ব্লগটা শুরু করছি আমি শনিবার থেকে। আমি একটা ফেসিয়াল করতে এসেছিলাম বেশোর মলে। টানা 1 মাস রোজা রাখার পর স্কিনটা আসলে খুবই ডাল হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে এই ফেসিয়ালটা করি। এটা ছিল একটা ডার্মা পেলিং ফেসিয়াল। ওরা একটা ব্লেড দিয়ে আমার মুখের ডেড স্কিন, তারপরে কি বলে ওইটাকে, ব্ল্যাক হেড সব রিমুভ করেছে। বাট আমার অনেক বেশি রিয়াক্ট করেছে এই ফেসিয়ালটাতে। লাস্ট টাইম যে ফেসিয়ালটা করেছিলাম ওটা খুব ভালো ছিল, বাট এটাতে রিয়াক্ট করেছে। এবং এখানে ফেসিয়াল কিন্তু অনেক এক্সপেন্সিভ। এই 25 মিনিটের এই ফেসিয়ালটার দাম নিয়েছে অ্যারাউন্ড $200। চিন্তা করেন। অ্যান্ড দেন এটার পরে আমার স্কিনও রিয়াক্ট করেছে। আমি এখানে আমার ফ্রেন্ডের সাথে একটু খাবার দাবার খাচ্ছি। আমি নিয়েছিলাম একটা শর্মা প্ল্যাটার, আর ও নিয়েছিল প্রেটজেল। অনেক রকমের ব্রেডস, ও ঝাল মিষ্টি সব রকম নিয়েছি। এটা ছিল যেমন সিনামন প্রেটজেল, আমরা এখানে নাটেলা দিয়ে খাচ্ছি। এরপর গেলাম সেফোরাতে। আমার আইলাইনারটা শেষ হয়ে গিয়েছে। টু ফেসডের এই ব্ল্যাক আইলাইনারটা আমি গত কয়েক বছর ধরে ব্যবহার করছি এবং এটা খুবই ভালো। এটাকে বলতে পারেন একটা 1 স্ট্রোক আইলাইনার, মানে একবারেই পারফেক্ট হয়ে যায়। স্পেশালি আমার মতো যারা মেকআপ করতে পারেন না তাদের জন্য এটা খুবই আমি হ্যান্ডি বলবো। আমার আম্মুকে আমি একটা কিনে দিয়েছি, তখনও আমি ব্লগে দেখিয়েছিলাম, এখনও দেখালাম। এবং আইলাইনার মোস্টলি কি প্রবলেম হয় যে ড্রাই হয়ে যায়, এটা কিন্তু ড্রাই হয় না। তো এই জন্য আমি রিকমেন্ড করলাম, যেহেতু আমি নিজে এটা সবসময় ব্যবহার করি। তো এই যে দেখেন আমার ফেসটা কিন্তু একটু ফ্রেশ লাগছে এখন। পরে একটু পিম্পল এবং একটু ব্রেকআউটের মতো হয়েছিল। তো স্কিনের কথা বারবার এই জন্য বলছি কারণ আপনারা কিন্তু রিসেন্টলি আমাকে অনেকগুলো রিকোয়েস্ট করেছেন যে আপু স্কিন কেয়ার রুটিন শেয়ার করেন। ইনশাল্লাহ শেয়ার করবো, আমার স্কিনটা একটু রিকভারি করুক। অ্যান্ড সত্যিকারই বলতে যে ওইভাবে আমি কোনো রুটিন ফলো করি না, তারপরে যা যা করি আপনাদের সাথে শেয়ার করব। রাতের বেলা এখন আমি আমার বোনের সাথে কথা বলছি ফোনে অ্যান্ড রান্না করছি। আগামীকাল হলো পহেলা বৈশাখ, আমাদের ছোট একটা পটলাক আছে। তো আমার ভাগে পড়েছে সবজি। তো আমি ভাবলাম যে বাঙালি নিরামিষ এটা বেস্ট হবে এই অকেশনের জন্য। তো দেখতেই তো পেলেন যে অনেক রকমের সবজি পাতি নিয়ে আমি বসে পড়েছি। 1 ঘন্টা লেগেছে আমার সবজি কাটাকুটি করতে। ওয়ারাজ মোস্ট অফ দ্য সবজি কিন্তু আমার ফ্রোজেন করা ছিল, মানে আমি নিজেই কেটে ফ্রোজেন করে রেখেছি। 4-5টা সবজি কাটতেই আমার 1 ঘন্টা লেগেছে। সরিষার তেল ব্যবহার করছি আজকে। একটা তেজপাতা নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু সটে করে তারপরে শক্ত শক্ত যে সবজিগুলো সেগুলো দিয়ে দিয়েছি, যেমন বিনস, তারপরে শিম, গাজর। আমি অ্যাড করেছি একটু আদা রসুন বাটা এবং হলুদ এবং ধনে গুঁড়া। দ্যাটস ইট। আপনাদের কাছে জিরা গুঁড়া থাকলে আপনারা দিতে পারেন। 5 ফোড়নের বাগারে আজকে আমি এই সবজিটা রান্না করব। তো এই সবজিগুলো একটু কতক্ষণ রান্না হোক, আমি ঢেকে দিয়েছি যেন সিদ্ধ হয়ে যায়। এরপর আমি একে একে অ্যাড করলাম আলু, তারপরে টমেটো, তারপরে আমি অ্যাড করেছিলাম ফুলকপি এবং মিষ্টি কুমড়া, এবং সবশেষে আমি অ্যাড করেছিলাম বাঁধাকপি এবং 2 রকমের ক্যাপসিকাম। মানে যেই সবজিগুলো সিদ্ধ হবে খুবই তাড়াতাড়ি তাদেরকে আমি একদম শেষে অ্যাড করেছিলাম। তো আমার সবজি রান্না একদমই শেষ। খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় এই রান্নাটা, কারণ সবজিগুলো আপনাকে কিন্তু আস্তে আস্তে রাখতে হবে, মানে সবজিগুলো যেন চেয়ে থাকে আপনার দিকে, আমার আম্মু এভাবে বলে। তো সবজিগুলো যেন ঘেটে না যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি একটা উডেন স্প্যাচুলা ব্যবহার করেছিলাম এবং মিডিয়াম টু হাই ফ্লেমে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলেছি। খুব বেশি রান্না করব না, তাহলে সবজির কালারগুলোও আবার নষ্ট হয়ে যাবে। আরও একটু সরিষার তেলে আমি বেশ খানিকটা 5 ফোড়ন এবং শুকনো মরিচ নিয়ে বাগার দিয়ে দিলাম এবং সাথে সাথে আমি ঢেকে দিব যেন বাগারের গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায়। এবং সবশেষে আমি অ্যাড করছি একটু ব্রাউন সুগার, একটু ধনে পাতা এবং কয়েকটা কাঁচামরিচ। তো ধনে পাতাটা আসলে ফ্রোজেন, এই জন্য এরকম লাগছে। তো সব কিছু আমি সুন্দরভাবে মিশিয়ে দিব এবং আবারও তাড়াতাড়ি করে ঢেকে দিব। দ্যাটস ইট, আমার বাঙালি নিরামিষ রান্না শেষ। সবাই অনেক অনেক পছন্দ করেছে এবং আলহামদুলিল্লাহ অনেক দিন পরে রান্না করলাম। একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল, এরকম একটা ফ্লেভার আসে এবং একটু আচারি আচারি হয়ে যায়। যেহেতু আমি ওই 5 ফোড়নটা অ্যাড করেছি, আমার খুবই পছন্দের একটা ডিশ আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন শেয়ার করছি টমেটোর টক। আমাদের বাসায় এইটা খুবই হিট, সবাই খুবই পছন্দ করে এবং এটা বানানো এত সহজ
যে মানে আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন। আমি দুটো বড় সাইজের বিফ স্টেক টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, একটু কাশ্মীরি রেড চিলি এবং লবণ দিয়ে পানি দিয়ে এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। 1টা থেকে 2টা সিটির মধ্যেই আমার হয়ে গিয়েছিল এবং কনসিস্টেন্সিটা দেখেন এরকম হবে। এটাকে ভুলেও আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে যাবেন না। আমি এই হাতাটা দিয়েই একটু টমেটোগুলোকে মানে ভোতা ভোতা করে দিচ্ছি যেন মিশে যায়, যেগুলো একটু চাঙ্কের মতো রয়ে গিয়েছে। বাট দ্যাটস ইট, এরকম ডালের মতো কনসিস্টেন্সি থাকবে, স্যুপ করতে যাবেন না এটাকে। তো আমি বাগার দেওয়ার জন্য ব্যবহার করছি অনেকগুলো রসুন, রেড চিলি ফ্লেক্স এবং তেজপাতা। আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। তো এই তো হয়ে গেল আমাদের টমেটোর টক। আমি আরও অ্যাড করেছিলাম একটু ধনে পাতা আর ব্রাউন সুগার। একটু চিনি দিবেন, তাহলে ফ্লেভারটা আরও এনহ্যান্স করবে। তবে হ্যাঁ, আমার একটা জিনিস ভুল হয়ে গিয়েছিল, আমি বিফ স্টেক টমেটো ব্যবহার করেছি। আপনারা এখানে অবশ্যই রোমা টমেটোটা ব্যবহার করবেন যারা কানাডা আমেরিকায় থাকেন। রোমা টমেটোটা দিয়ে এটার সবচেয়ে বেস্ট আপনারা ইফেক্ট পাবেন। বিফ স্টেক টমেটো আমি গতদিন ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি, অনেক সস্তা ছিল। বাট হ্যাঁ, মানে বিফ স্টেক টমেটো দিয়ে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন না। তো এই তো আমার রান্না সব কমপ্লিট কালকের জন্য। এই যে দেখেন আমার নিরামিষটা কত সুন্দর লাগছে দেখতেও, এটা যেমন সুন্দর খেতে কিন্তু আরও অনেক মজা, ট্রাস্ট মি। আমি আরও রান্না করেছিলাম পাঙ্গাস মাছ। এটা মেথি জিরার ফোড়নে আলু টমেটো দিয়ে ঝোলঝোল করে পাঙ্গাস মাছটা রান্না করেছিলাম। সবাই এটা অনেক পছন্দ করেছে। মাছের তরকারি রান্না আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে, ওভাবেই আমি রান্না করেছি। একটু ধনেপাতা কাঁচামরিচ শেষে অ্যাড করে দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই বলেছে, আমি এটা টেস্ট করতে পারি নাই, কারণ একটু পরেই দেখাচ্ছি আমাদের কত আইটেম ছিল পহেলা বৈশাখের দিন। আজকে রবিবার, আমি রেডি হয়ে গিয়েছি একদম টাইম মতো। সব খাবার আমি প্যাকেট করে নিয়েছি। আমি ইউজুয়ালি সবসময় এরকম ওয়ান টাইম বক্সেই খাবার নিয়ে যাই। ভালো বাটি নিয়ে গেলে সবাই ওই বাটি ভরে ভরে আবার বাসায় ফেরত দেয়, তো এটা আমার কাছে খারাপ লাগে। তো আমি সবসময় এরকম ওয়ান টাইম বাটি নিয়ে যাই যেন আর ফেরত আনতে না হয়। অ্যান্ড এখানে এসে আমি তো রীতিমতো অবাক। পান্তা ভাত ছিল এবং অনেক রকমের ভর্তা ছিল। আমি অনেক বছর পর এত মজা করে পান্তা ভাত দিয়ে ভর্তা দিয়ে খেয়েছি। মানে কি বলবো, যে পয়সা উসুল একটা দাওয়াত ছিল। আলহামদুলিল্লাহ অনেক বছর পর অনেক মজা করেছি। ফিশ ফ্রাই ছিল, তেলাপিয়া মাছ, এবং এটা কিন্তু খুবই হেলদি, এয়ার ফ্রায়ারে করা। নন্দিনী এই পাশ থেকে বলো তো কি কি জিনিস। ডিম ভর্তা, হ্যাঁ বলা যাবে, অসুবিধা নেই। আর এটা হচ্ছে তোমার ডিম ভর্তা, এটা হচ্ছে আমাদের বিখ্যাত ইউটিউবার নাফিসা, তুমি কি বানিয়েছো? টমেটো টক। এটা হচ্ছে আলু ভর্তা। এটা আবার বিখ্যাত ইউটিউবার নাফিসা, এটা কি সবজি বেগুন ভর্তা। এটা টমেটো ভর্তা। এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা। এটা হচ্ছে বালাচাও ভর্তা। আচ্ছা, এটা কি আমি জানি না। পেঁয়াজ ভর্তা, মরিচ ভর্তা। এটা হচ্ছে মাছ ভাজি, তেলাপিয়া। বিখ্যাত ইউটিউবার নাফিসা গে হিটস গে। এটা কি? আচ্ছা, এটা হলো পাঙ্গাস মাছ, আলু টমেটো, মেথি জিরা। এটা হচ্ছে আমাদের টিচার অ্যাপয়েন্টেড বেস বাবুর্চি তানজিল ডাল। এটা হচ্ছে পান্তা ভাত, আইডিয়া পান্তা ভাত। এটা হচ্ছে সাদা ভাত। আলহামদুলিল্লাহ অনেক রকমের খাবার দাবার। ক্যামেরায় ওদের চেহারা দেখতে না পারলেও যেই লেভেলের পচানি ওরা আমাকে দিচ্ছে, তো বুঝতেই পারছেন আমরা সবাই সমসাময়িক, আমরা ইউনিভার্সিটির ব্যাচমেট, বুয়েটের আমরা সবাই। কত ভর্তা, বালাচাও আর চিংড়ি মাছের ভর্তাটা বেস্ট ছিল, ওইটার রেসিপিও আমি নিয়ে আসছি। এরপরে মিষ্টি খেলাম আমরা, এটা ছিল টরন্টো থেকে আনা প্রিমিয়াম সুইটস, বাংলাদেশি মিষ্টি। আর আমি আমার সেমাই পিঠাও একটু রেখেছিলাম ওদের জন্য। ঈদের 2 দিন পরেই আমাদের এই পয়লা বৈশাখ ছিল, তো ওরাও এটাও বেশ পছন্দ করেছে। তো যারা আমার এখনো ঈদের ব্লগটা দেখেনি, দেখে আসবেন। আমরা এখানে ছবি তুলছি, সেলফি তুলছি, অনেক ছবি তুলেছি। আমি আমার ফেসবুক পেজে, ন্যাচারালি নাফিসা পেজে কিন্তু শেয়ারও করেছি অলরেডি। এরপরে আমরা এখানে খেলাধুলা করলাম, চা খাচ্ছি, বিস্কিট খেলাম। এত ঘুম আসছিল পান্তা ভাত খেয়ে, মানে কি বলবো। অ্যান্ড দেন আরও অনেকক্ষণ গল্প করলাম। তারপরে আমরা খাচ্ছি চটপটি। আসলে পেটে একটুও জায়গা নাই, টু বি অনেস্ট, বাট তারপরেও চটপটি কি ফেলা যায় বলেন। আর এই চটপটিটা আমার বান্ধবী আমার ভিডিও দেখেই বানিয়েছে, ও বলেছে ওর কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যারা এখনও ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। আমার একটা ব্লগ আছে ফুল দাওয়াত মেনু, ওখানে আমি ইনস্ট্যান্ট পটের এই চটপটির ডিটেইল রেসিপি শেয়ার করেছি। অনেকে ট্রাই করেছে এবং আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছি সবার কাছে থেকেই, তাই বললাম আপনাদেরকে। তো কেমন লাগলো জানাবেন আজকের আমাদের এই পহেলা বৈশাখ ব্লগটি। ভিডিওটি লাইক করবেন, সবাই কমেন্টে লিখবেন শুভ নববর্ষ। আমি আপনাদের সবাইকে রিপ্লাই দিব। যারা আমাকে প্রথম দেখছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যাদের মনে হচ্ছে যে বিদেশে কত সুখ, বিদেশে কত আনন্দ ফুর্তি, না রে ভাই, পুরো রমজান মাস কারোর সাথে দেখা হয় নাই, অনেক দিন পর এরকম গেট টুগেদার হয় আর অনেক মজা হয়। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।